প্রথমে আমরা কান্ট্রিটাকেই কপি করব, এটাতে সবচেয়ে কম ফিল্ড। ওটাকে কপি করে আমার যেই কাজটা পাইছি সেই নামে আমি পেস্ট করব। করার পর প্রথমে আমি ক্লাসের নাম করে দিব ক্যাটাগরি করে দিছি, মানে যেটা আমি কাজ পাইছি। তারপর ক্যাটাগরি টেবিলটা আমি দেখব, সেটা কিউরি বানানো না থাকলে আমি বানাবো, আর যদি কিউরি বানানো থাকে তাহলে তো হইলই। তাহলে ক্যাটাগরি টেবিলে গিয়ে আমি দেখতেছি এটার আছে হচ্ছে আইডি নেম, ক্যাটাগরি আইডি, ডিসক্রিপশন। আইডি নেম, ক্যাটাগরি আইডি, ডিসক্রিপশন, ভালো কথা। তাহলে এখানে আমি ডিক্লেয়ার করব পাবলিক ক্যাটাগরি আইডি। ডিক্লেয়ার করবো কি না? ওকে, কারণ আইডি নেম তো আছেই। তারপরে আমি আরেকটা ডিক্লেয়ার করবো যে পাবলিক $, ডিসক্রিপশন। এটা ডিক্লেয়ার করার পর আমি ইনসাইডে ইনটু কান্ট্রির জায়গায় কি দিব? ক্যাটাগরি। আর নেমের পাশে আমি বাকি ফিল্ডগুলো দিয়ে দিব। নেমের পরে কি ছিল? ক্যাটাগরি আইডি। তারপর কি ছিল? ডিসক্রিপশন। খুব সহজ কাজ। এবং এখানে একটা নেমটা ফিল্ড ঠিক আছে, অতএব কমা দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে যাবে হচ্ছে, ও না, ক্যাটাগরি তো সিঙ্গেল কোটেশন ছাড়া যাবে। তাহলে দুইটা ডাবল কোটেশন, দুইটা ডট, এবং মাঝখানে আমি বলবো যে $, দিস কি নাম ছিল? MS, তাই না? সিকিউর করতে হবে না? এবং এইখানে আমরা বলবো $, ক্যাটাগরি আইডি। এই ফিল্ডটা হয়ে গেল। কমা দিয়ে পরের ফিল্ড হচ্ছে ডিসক্রিপশন। তাহলে সিঙ্গেল কোটেশনের ভিতর যাবে, তো দুইটা সিঙ্গেল কোটেশন নিয়ে মাঝখানে দুইটা ডাবল কোটেশন, মাঝখানে দুইটা ডট। তারপরে আবার বলবো যে দিস MS। এগুলো আমি আপনাদের শর্টকাট করে দেবো, মানে এই কোডগুলো লেখা লাগবে না। কিন্তু আপনাদের তো আগে এই কোড বোঝা লাগবে, তারপর লেখা লাগবে না, কীভাবে করবো সেটা বুঝবেন। বুঝলেন না? একটু খাটুনি বাড়ায় দেন, কারণ আমি বারবার বলতেছি, আবারও বলে বিরক্ত হয়ে গেছেন আমার কথা শুনতে শুনতে। এটা তো আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই রে বাপ। আপনারা একটু খাটলে আমি আরও শর্টকাট করে দিব ওগুলো। এত লিখতে ভাল লাগে। তাহলে MS, এখানে আমরা আবার বলবো হচ্ছে দিস, কি বলবো? ডিসক্রিপশন। তাহলে ইনসার্টের কোডটা হয়ে গেল, কারণ বাকি জায়গায় তো আমার কোনো চেঞ্জ নাই, ভুল হলে পরে ধরা পড়বে। ও তাহলে এবার আমরা আপডেটে যাই। আপডেটে এসে আমরা আপডেট কি বলবো? আপডেট ক্যাটাগরি, সেট নেম। এটা আমার কাটে এইভাবে নেই এবং কমা দিয়ে আমি পরের লাইনে নেই, তাই না? তাহলে দেখতে ভাল লাগে, কোড করতেও ভাল লাগে। এখানে আমরা বলি যে ক্যাটাগরি আইডি ইকুয়াল টু, যেহেতু সিঙ্গেল কোটেশন ছাড়া যাবে, তাহলে এরকম দুইটা কমা, দুইটা ডাবল কোটেশন, মাঝখানে দুইটা ডট। তারপরে আমি এখানেও আমার সিকিউর করতে হবে, আমার আলসেমি করার কোনো সুযোগ নাই। $, কি হবে? থ্যাংক ইউ। তারপরে হবে হচ্ছে ডিসক্রিপশন ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের ভিতর যাবে, কমাটাও দিয়ে দিই। ও শেষেরটা তার কমা হবে না, তাহলে এখানে দুইটা ডাবল কোটেশন, দুইটা ডট। এখানে এসে আমার দিস MS, তারপরে এখানে এসে দিস ডিসক্রিপশন। এই হোয়ার আইডি ইকুয়াল টু আইডি, এটাও হয়ে গেল। একটু ধৈর্য ধরে কাজ করলে এটা সর্বোচ্চ 10 মিনিটের কাজ। আর এখানে তো কোনো কাহিনীই নাই, এখানে শুধু কাটি গড়ি আর সিলেক্ট বাই আইডি। এইখানে এসে সিলেক্ট আইডি নেম, আর কি ক্যাটাগরি আইডি, কেউ আমাকে হেল্প করলো না, ডিসক্রিপশন ফ্রম। এই তো হয়ে গেল, টেবিল হয়ে গেল। এখানে শুধু বাকি ফিল্ডগুলো একটু কষ্ট করে আনতে হবে। $, ক্যাটাগরি আইডি ইকুয়াল টু $, একটু আগেই তো আমি কিউরি লিখে আসছি, ওই কিউরি দেখে আমি এখানে ক্যাটাগরি আইডি লিখতে আমার সমস্যা কোথায়? তারপর আমি বলি $, ডিসক্রিপশন ইকুয়াল টু $, থেকে আমার কি আসবে? ডিসক্রিপশন আসবে। কাহিনী শেষ হলে এবার পরের সিলেক্টে গিয়ে শুধু কিউরি বানানো, সিলেক্ট আইডি নেম, তারপর ক্যাটাগরি আইডি ফ্রম ক্যাটাগরি। ওকে, এখানে এক্সট্রা কিছু কাজ আছে যেটা আমি এখন করতেছি না, ও ডিসক্রিপশন হবে। কাউকে বলেন না আমি যে ভুল করছি। ডিসক্রিপশন। ওকে, এখন এটার আমার ক্রিয়েট আর ইন্ডেক্স তৈরি করলে হবে, এডিট আমি পরে যাব। তাহলে সিটির ইন্ডেক্স আর সিটির ক্রিয়েট আমি কপি করে
এখানে আমি নতুন একটা ফোল্ডার নেই ভিউতে, নিউ ফোল্ডার, এবং ফোল্ডারের নাম আমি কি করি, ক্যাটাগরি নিয়ে নিই। নিয়ে এই ক্যাটাগরি ফোল্ডারের ভিতর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে পেস্ট করি। তাহলে এখানে ইন্ডেক্সে এসে এখানে সিটি, এটাও ক্যাটাগরি, তাহলে সিটি জি বলি। আর এখানে সিটি না বলে কি বলবো, তাহলে এখানে আমার হবে সিটি জি, এইখানে আমার হবে সিটি জি, আর এইখানে এসে একটু ছোট্ট করে সিটি জি। এটা গেল আমার ইন্ডেক্সে। তারপর ক্রিয়েটে এসে আমার কি হবে, সিটি জি নাম, প্রত্যেকটার নাম আমরা চেঞ্জ করব। আর সিটির জায়গায় আমরা করব হচ্ছে, হ্যাঁ খুব ছোট কাজ, খুবই ছোট কাজ। এখানে শুধু সিটি জি কই, ও ই নেমের জায়গায় আর একটা আমার হবে ই ডিসক্রিপশন, যেহেতু ধরবো না তাহলে ই কান্ট্রির জায়গায় আমার কি হবে, যেহেতু ক্যাটাগরি নামে একটা ফিল্ড আছে এখানে, তাই না? ওকে, তাহলে সিটিজি লোড ডাটা ই ক্যাটাগরি, ওকে, তাহলে সিটিজি, এখানেও সিটিজি, ওকে, এখানেও সিটিজি। আর এখানে কি আমার ক্যাটাগরি আইডি নামে কিছু আছে না কান্ট্রি আইডি নামে আছে? ক্যাটাগরি আইডি, এই তো হয়ে গেল। এই তো হয়ে গেল। এখানে এসে শুধু সিটি জি, ওকে, এখানে এসে হচ্ছে সিটি জি। এই তো হয়ে গেল, তাই না? আর কোথায়, হয়ে গেল, হয়ে গেল। এইখানে আর ইরর নাই, কোনো ঝামেলা নাই, সিটিজি করছি। এখন এখানে কান্ট্রি আনবো, তাহলে সিটি জি টু নামে দেই, কারণ একটাই তো দুইবার ডিক্লেয়ার করতেছি, ওই জন্য এটার নাম সিটিজি টু দিয়ে দিই। আর এখানে নিউ কান্ট্রির জায়গায় আমরা কি আনবো, নিউ ক্যাটাগরি, কথা শেষ, কাহিনী শেষ। ও এখানে সিটিজি হবে, ই নেম ঠিক আছে, সিটিজি টু ইকুয়াল টু নিউ ক্যাটাগরি, সিলেক্ট ফিল্ড, এটা কান্ট্রি আইডি নাম পাঠাবো নাকি ক্যাটাগরি আইডি নাম পাঠাবো? আর এখানে সিটিজি, কারণ সিটিজি টু সিলেক্ট, আর এটা সিটিজি যাবে, সিটিজি যাবে, কারণ মেইন টেবিলটাই যাবে, মেইনটাই যাবে। এটা একটু প্যাচ লাগতে পারে, কিন্তু এমন কোনো প্যাচের ব্যাপারও না যে আমি পারবো না, আমি মরে যাব। কই শিওর, খুশি? এবার এখানে $HTML আমার তো বানানোই আছে, আমি শুধু এখানে কি ডেপ কল করবো, টেক্সট এরিয়া কল করবো। টেক্সট এরিয়া কল করতে গেলে প্রথমে আমার নাম দিতে হবে, তাই না? তাহলে এটার নাম আমি দিব কি, ওকে, তারপর এটার ভ্যালু দিব কি, সিটিজি ডিসক্রিপশন, তাই না? আর ইরোর এটা নাই, তাহলে আর ইরোর দেওয়াও লাগবে না, ইরোর থাকলে ইরোর দিতে হবে, কিন্তু ইরোর নাই, থার্ড প্যারামিটার দিতে হবে না। ফাইনাল একটা কাজ বাকি, মেইন যে ইন্ডেক্স ফাইল আছে, মেইন যে ইন্ডেক্স ফাইল আছে এইখানে এসে শুধু ক্যাটাগরিটা ইনক্লুড করা, তাই না? ক্যাটাগরিটা ইনক্লুড করা, এই তো। এবার আমি রান করি, রান করে আমি একটু শক করে যাই প্রোডাক্টের ক্যাটাগরিতে, আমি ক্যাটাগরি সব দেখতে পাচ্ছি, এবং আমি যদি নিউ ক্যাটাগরিতে যাই আমি সব দেখতে পাচ্ছি। তাহলে নতুন ক্যাটাগরি কি নিব, কসমেটিক্স কই, কসমেটিক্সের আন্ডারে বিউটি শপ নিলাম, ক্যাটাগরি ইনসার্টেড টু সিস্টেম, বিউটি শপ চলে আসছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ক্যাটাগরির তো আমি আইডি দেখতে চাই না, নাম দেখতে চাই, তাই না? তাহলে ক্যাটাগরি সিটি আর কান্ট্রিতে আমরা কি করছি, জয়েন করছি না? হ্যাঁ, তাহলে এখানে আমার ক্রিয়েটার কাজ শেষ, এখানে আমার ইন্ডেক্সের কাজ শেষ, এখানে এসে আমার ক্যাটাগরি সিটি আর কান্ট্রি জয়েন করছি, সিটির সাথে লেট জয়েন করছি কান্ট্রি, কিন্তু এখানে রিলেশনটা ক্যাটাগরির সাথেই ক্যাটাগরি, ওখানে সিটির সাথে কান্ট্রি। তাহলে ক্যাটাগরিকে আমি দুইবার আনি, একবার C1 নামে, একবার C2 নামে।
তাহলে এখানে আমরা বলি ফ্রম ক্যাটাগরি এস C1 মানে মেইন টেবিলটা আর কি। তাহলে এখানে আমি আইডি আনবো কই থেকে, C1 থেকে, নেম আনবো কই থেকে, C1 থেকে, আর ক্যাটাগরি আইডি আনবো না, না এনে আমরা বলবো C2 মানে ক্যাটাগরিকে C2 নামে আবার আনবো, C2 ডট নেম মানে ক্যাটাগরি 2 টেবিলের নেম অ্যাজ ক্যাটাগরি, আর ডিসক্রিপশনটা আমার আসবে কই থেকে, C1 থেকে আসবে। এবার অ্যাজ C1 নিচে ফ্রম, এখানে আমরা লেফট জয়েন করব, কাকে লেফট জয়েন করব, ওই ক্যাটাগরিকেই, কিন্তু এবার লেফট জয়েন করার সময় ক্যাটাগরির নাম দিব হচ্ছে C2, ওই টেবিলটাকে একবার C1 নামে আনলাম, একবার C2 নামে আনলাম। এবার তাহলে বলবো C1 মানে মেইন টেবিল ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু যে পরের টেবিলটা দিলাম C2 ডট আইডি। তাহলে এখন C2টাকে যদি কান্ট্রি ভাবি আর C1টাকে যদি সিটি ভাবি তাহলে আর প্রবলেম হয় না। এবার আমরা রান করে দেখি যে মুহূর্তের মধ্যে ওইখানে চেঞ্জ হয়ে গেল নাকি ওইখানেও আমার কোড চেঞ্জ করা লাগে। এখানে একটা ইরর হয়েছে, এখানে কোনো একটা কিউরিতে ভুল হয়েছে। C1 ডট আইডি, C1 ডট নেম, C2 ডট নেম অ্যাজ ক্যাটাগরি, তারপর হচ্ছে C1 ডট ডিসক্রিপশন ফ্রম ক্যাটাগরি অ্যাজ C1 লেফট জয়েন ক্যাটাগরি অ্যাজ C2 অন C1 ডট ক্যাটাগরি আইডি ইকুয়াল টু C2 ডট আইডি। এটা আমার দোষ। ঠিক আছে না, নামটা চলে আসছে। এবার আমি বলছিলাম যে ক্লায়েন্ট সাইডে যখন এই মেনুটা দেখবে তখন এই মেনুটা পুরোপুরি আমি ডাইনামিক্যালি আনবো, কিন্তু এখন আমি ক্লায়েন্ট সাইড বানাতে চাচ্ছি না, কিন্তু আপনাদের মেনু দেখাতে চাচ্ছি, আপনাদের আমি মেনুটাও দেখাতে চাচ্ছি। সেক্ষেত্রে কন্ট্রোলার ইকুয়াল টু ক্লায়েন্ট, কন্ট্রোলার ইকুয়াল টু ক্লায়েন্ট। তাহলে আপাতত শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, সরি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এই যে ভিউয়ের ভিতর, এই ভিউয়ের ভিতর একটা নতুন ফোল্ডার নিলাম, এইটার আমি নাম দিলাম হচ্ছে পাবলিক। কি নাম দিলাম, বাইরে থেকে পাবলিক, নর্মাল পাবলিক, এটা অ্যাক্সেস করবে আর কি আপাতত। তাহলে পাবলিকের ভিতর আমি একটা নিউ ফাইল নিলাম, ঠিক আছে। এখানে আমি নিলাম হচ্ছে স্যাম্পল নামে, আপাতত স্যাম্পল নামে, স্যাম্পল ডট পিএইচপি নামে একটা নিলাম। এখন এখানে আমার মেনুটা কেমন হবে ভাইয়া, আমি যদি শেয়ার থেকে এই যে অ্যাডমিন মেনুটা এইটা কপি করি, তাই না, কপি করি, তাহলে আমার এখন হচ্ছে কি স্যাম্পলে এসে পেস্ট করলাম, পেস্ট করে স্যাম্পলে আমার একটা হোম মেনু থাকবে, তারপরে ধরেন কান্ট্রি সিটি মেনু থাকলো, তারপরে ইউজার মেনু থাকলো, তারপরে এই যে বাকিগুলা পারচেস টারচেস আমি কেটে দিলাম, আপাতত কেটে দিলাম। আর এখানে মিস্টার অ্যাডমিন আলী হবে না, যেহেতু এটা পাবলিক, নর্মাল ইউজার লগ ইন করে থাকবে, তাই না, যেহেতু পাবলিক সাইট, অ্যাডমিন তো আর ওইখানে লগ ইন করবে না, ওইখানে নর্মাল ইউজাররা লগ ইন করবে, তাহলে ওইখানে ইউজার আলী। এখন এইখানে আমার প্রোডাক্ট মেনু হবে না কি মেনু হবে বলেন, এইটুকু তো মনে আছে সবার, এইটুকু মনে থাকলেই হবে। এখন এইখানে আমি মেনু চাচ্ছি কোনগুলা বলবো, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, হোম অ্যাপ্লায়েন্স, তারপর হচ্ছে মেডিসিন, এই মেনুগুলো আমি ওইখানে চাচ্ছি, কারণ ওটা তো ক্লায়েন্ট সাইড, সে তো শুধু দেখবে হোম আর প্রোডাক্টের ক্যাটাগরিগুলো, ওইখান থেকে সে প্রোডাক্ট খুঁজে বের করবে, তারপর ইউজার বাঁচার কোনো সুযোগ আছে, সে শুধু প্রোডাক্ট দেখবে। তাহলে এই মেনুগুলো এখানে যা যা এন্ট্রি আছে সেগুলো এখানে ইনক্লুড হবে কিনা, হবে কিনা, ওকে, হলে এখানে আমরা একটু কাজ করব। তাহলে এখানে আমরা কি নিব, পিএইচপি নিব। এখানে পিএইচপি নিয়ে প্রথমে আমরা এখানে $CTG ক্যাটাগরিটাই তো আমার মেনু হবে, তাই না, ওকে, CTG M নাম দেই, CTG M ইকুয়াল টু, কারণ আরো অনেক জায়গায় ইউজ করছি এই নামে, আরো অনেক জায়গায় ইউজ করবো, ঝামেলা হবে। CTG M ইকুয়াল টু নিউ ক্যাটাগরি। এবার $টেবিল ইকুয়াল টু, আমি যদি বলি যে CTG M ঠিক সিলেক্ট, তাহলে আমাকে খুব সুন্দর করে টেবিলটা দিয়ে দিবে না, আমার কোনো খাটনি আছে, এই মনোযোগ নাই তো কারো, আমার কোনো খাটনি আছে, সে আমাকে টেবিলটা দিয়ে দিবে না। এবার আমার কাজ কি, শুধু একটা ফর ইচ লুপ নেওয়া, ফর ইচ লুপ নিয়ে আমি কি বলবো, $টেবিল অ্যাজ $রো, এইভাবে আমি প্রত্যেকটা রো পাবো কিনা ফর ইচ লুপের মাধ্যমে। তাহলে প্রত্যেকটা রো যদি পাই, এখানে আমি এরকম প্রিন্ট করতে পারি না, এই যে LI
এরকম সুন্দর করে আমি প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার সময় কন্ট্রোলার ইকুয়াল টু ইউজার না দিয়ে কন্ট্রোলারের আমি নাম দিব হচ্ছে পাবলিক, কারণ আমার ফোল্ডারটা পাবলিক। অ্যান্ড কোন মেনু সিলেক্ট করছে সেই মেনুটার নামটা দিয়ে দিই, সেই ক্যাটাগরিটার নামটা দিয়ে দিই। তাহলে অ্যান্ড ক্যাটাগরি ইকুয়াল টু কি দিব, ওইটার নাম। তাহলে ডট 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 $, রো নেম, ঠিক আছে, ওকে। তাহলে ক্যাটাগরি এটা হলো ভিউ, তাহলে পাবলিকের ভিউ হচ্ছে দিব কি দিই, আচ্ছা ভিউ আপাতত ক্যাটাগরি না দিয়ে কন্ট্রোলার যেহেতু পাবলিক দিছি, তাহলে এখানে ভিউ ইকুয়াল টু দেই হচ্ছে স্যাম্পল, ভিউ ইকুয়াল টু দেই হচ্ছে স্যাম্পল। তারপরে অ্যান্ড দিয়ে ক্যাটাগরি ইকুয়াল টু দেই হচ্ছে যেই ক্যাটাগরির নাম, ঠিক আছে। তাহলে এখানে নামটা দেওয়া হচ্ছে, আমার মনে হয় কি কাউকে বলেন না, আইডিটা দিলে আরো ভালো হবে। আর লেখাটা যখন আমি ইউজারকে দেখাবো তখন লেখাটা এখানে যাবে হচ্ছে $রো এর কত আইডি। এইবার আমি যেহেতু পাবলিকের স্যাম্পল পেজ, তাহলে কন্ট্রোলার ইকুয়াল টু আমার কি হবে, পাবলিক খুঁজে, পাবলিকের ইন্ডেক্স খুঁজে পায় নাই, তাহলে অ্যান্ড ভিউ ইকুয়াল টু কি হবে স্যাম্পল। তাহলে আমি স্যাম্পল মেনুটা দেখতে পাচ্ছি, তাহলে স্যাম্পল মেনুতে আমি এই কান্ট্রি, হোম, কান্ট্রি, সিটির পরে ইউজার্স দেখতে পাচ্ছি, এগুলা এত কিছুর আর দরকার নাই। তাহলে এখানে আমার ইউজার দরকার নাই, সিটি, কান্ট্রির দরকার নাই, এগুলো বাইরের ইউজার দেখে কি করবে, সে হোমের পরে বাকি ক্যাটাগরিগুলো দেখবে। আর এখানে আমি আইডি কেন দিছি, এখানে হবে কি নেম হবে না। এবার একটু খেয়াল করি, এবার একটু রিফ্রেশ করি, খেয়াল করি, তাহলে আমার ওই এন্ট্রিগুলো চলে আসছে না, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, হোম অ্যাপ্লায়েন্স, মেডিসিন, কম্পিউটার, যা এন্ট্রি দিচ্ছে তাই আসছে না। তারপর আসাদুজ্জামান আরিফও কেউ যেন এন্ট্রি দিছে সেটাও আসছে, এবং বিউটি শপও আসছে, তারপরে ইউজার আলী, তারপরে যে লগ আউট বাইরে চলে গেছে। এখন কথা হচ্ছে এখানে তো আসবে ইলেকট্রনিক্স, সেইটাতে ধরলে না তার আন্ডারে আসবে কম্পিউটার, সবাই আলাদা আসছে। তাহলে এখানে মেইন ক্যাটাগরিগুলো আনবো না, তারপর সাব ক্যাটাগরিগুলো পরে আনবো, সাব ক্যাটাগরিগুলো। এটাকে বুঝতে পারছেন সবাই? ওকে, যদি বুঝতে পারেন তাহলে এখানে সিলেক্টে আমার এক্সট্রা কিছু কাজ করতে হবে, বলবো? তাহলে আমরা ক্যাটাগরিতে যাই, এটা এক্সট্রা কাজ, এটা কেউ সিরিয়াসলি নেবেন না। ওই ক্যাটাগরি কই টাইলের ভিতর, তাহলে সিলেক্টটাকে আমরা কপি করি, হ্যাঁ, অথবা সিলেক্টে এখানে আমরা দেই হচ্ছে $SQL এক্সট্রা ইকুয়াল টু ফাঁকা, SQL এক্সট্রা কি ইকুয়াল টু কি ফাঁকা। আর এই কিউরির সাথে আমি যোগ করি, $SQL এক্সট্রা, এটা আমি যোগ করে দিই। এবার হবে কি, এবার যখন আমি স্যাম্পল কই গেল, এখন সিলেক্ট কল করার সময় আমি কিছু না দিলে নাই, কিন্তু যদি কিছু দিতে চাই আমি এইভাবে দিতে পারবো যে হোয়ার C1 ডট ক্যাটাগরি আইডি ইজ নাল, অথবা ক্যাটাগরি আইডি লেস দ্যান ইকুয়াল 0। তাহলে কোন ক্যাটাগরিগুলোকে আনবে ভাই? ও ভাই, যেই ক্যাটাগরিগুলো ক্যাটাগরি 0 অথবা 0 সেগুলোকেই আনবে, তাহলে সাব ক্যাটাগরিগুলো আসার চান্স নাই। একবার রান করে দেখি, দেখবো? তাহলে শুধু ইলেকট্রনিক্স, কসমেটিক্স, হোম অ্যাপ্লায়েন্স, মেডিসিন, এই চারটায় আসছে। তাহলে এদের আন্ডারে সাব ক্যাটাগরিগুলোকে আনতে হবে না? তাহলে এদের আন্ডারে সাব ক্যাটাগরি আনতে গেলে এই লাইন শেষ না করি এবং এখানে প্রিন্ট করি আলাদা করে লাইন। সাব ক্যাটাগরি আনলে এদের মাঝখানে এই জায়গায় আনতে হবে না? আনতে হবে কিনা? যে সাব ক্যাটাগরি আনবো তারও তো সাব ক্যাটাগরি থাকতে হবে, তাদেরও থাকতে হবে, কত পেছে আমি আপনি জানি, ওই হিসাবের মতো পেজের ভিতরে গেছে। তাহলে আমি যদি আমার একটা কাজ করি যে 1 কোটির ভিতরে যাতে আমি নিয়ে আসবো, তাহলে এটা কত সাব ক্যাটাগরি কল করতে পারবো না। এই জন্য আমি এখানে একটা ফাংশন কল করবো, ফাইন্ড সাব ক্যাটাগরি। কার সাব ক্যাটাগরি ফাইন্ড করবে? $রো এর আইডি, মানে আমি আইডিটা পাঠাই দিব,
যে আইডি পাঠাই দিব তার সাব ক্যাটাগরি সে খুঁজে বের করবে। বোঝা গেছে? যে আইডিটা পাঠাই দিব তার সাব ক্যাটাগরি সে খুঁজে বের করবে। ওকে, করুক। এবার ফাইন্ড সাব ক্যাটাগরি নামে আমার কোনো ফাংশন আছে? আছে? ওকে, একজন কয় না, একজন কয় জি না। ওকে, কোকা। তাহলে এখানে নিচে এসে আমরা একটা ফাংশন বানাই, ফাংশনের নাম দিয়ে হচ্ছে ফাইন্ড সাব ক্যাটাগরি, এবং এখানে আমরা প্যারেন্ট আইডি নিয়ে আসি যে কার সাব ক্যাটাগরি আমরা বের করব, এবং এখানে এসে উপরে যে কোড লিখছি সেটাই পেস্ট করে দিই, উপরের কোডটুকুই পেস্ট করে দিই। এবার আর জিরো হবে না, জিরোর বদল কি হবে? ইকুয়াল টু, এখানে ডট হবে, $সাইন পিআইডি, মানে যাকে পাঠিয়েছি তার আন্ডারগুলোই শুধু বের হবে। তার আন্ডারে বের হলে আবার তারই সাব ক্যাটাগরি কল হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে ফর ইচ লুপ করার সময় নিচে যেহেতু অনেক মেনু থাকতে পারে, তাহলে এখানে শুরুতে আমি প্রিন্ট করব একটা ইউএল, কারণ সাব ক্যাটাগরিগুলো আর একটা ইউএল এর আন্ডারে এখানে আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? ইউএল শেষ। তাহলে যতবার সাব ক্যাটাগরির জন্য কল হবে, তোর অনেক কল আসছে রে, যতবার সাব ক্যাটাগরির জন্য কল হবে ততবার একটা নতুন ইউএল জেনারেট হবে এবং ওর ভিতরে এটা আসবে, তাই না? তার মানে রোহিঙ্গারা গালি দে, এই যে লাইন শুরু হয়েছে শেষ হওয়ার আগে আমি সাব ক্যাটাগরি কল করছি, তাহলে সাব ক্যাটাগরি যদি খুঁজে পায় ওই লাইন শুরু হওয়ার শেষের মাঝখানে আর একটা লিস্ট শুরু হবে, ওইটার ভিতরে কোনো একটা আইটেমে যদি সাব ক্যাটাগরি খুঁজে পায় তাহলে ওই লাইনটাও শেষ হওয়ার আগে আর একটা লিস্ট শুরু হবে, এবার যত কিছু ভিতরে যাবে। আমার কি, আমার কাজ হচ্ছে এখন শুধু দেখা, দেখবো কিছু হয় নাই তো, ওই হয় নাই তো কিছু। আচ্ছা, আচ্ছা, এখন কত ভিতরে যাবি সব ড্রপডাউনগুলো ডানে দিতে হয়ে গেছে। এখন আমার সিএসএসটা পছন্দ না, টেকনিক্যাল ব্যাপারটা তো সব ক্ষেত্রে 100% অ্যাকুরেট। আমি শুধু সিএসএস চেঞ্জ করে দিব, অন্য সিএসএস নেব, ইউএলএলআই দিয়া দুনিয়ার সবাই মেনু বানায়। এখন আমি ওইটা নিয়ে পড়ে থাকবো না এটা নিয়ে পড়ে থাকবো? আমার এখানে অপশনটা দেখছেন, ইউজার তার অ্যাডমিন প্যানেলে যেভাবে এন্ট্রি দিচ্ছে ওইভাবে মেনু সাজাই যাচ্ছে, কারণ একই ই কমার্স সিস্টেম 10 জনকে দিব, 10 ভাবে মেনু সাজাবো, তাই না? সেক্ষেত্রে আমার কি বারবার চেঞ্জ করা লাগবে না? তাকে দিয়ে দিলে হয়েছে। মানে আপনি মজার ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে পাবলিক সাইডে আমার এরকম মেনু হবে, আর অ্যাডমিন সাইডে এই মেনু। ক্লিয়ার? পাক্কা? তাহলে এখন আমি আপনাদের আরো 15-20 মিনিট সময় দিচ্ছি, তার আগে ভিডিও কিছু দিব না, যেহেতু ডাটা অ্যাক্সেস লেয়ারের কাজটা খুব ইজি। তাহলে এখন আপনাকে নেক্সট দিনে মানে পরশু দিন ডাটা অ্যাক্সেস লেয়ার এবং ক্রিয়েট এবং ইন্ডেক্স, যেটা ডাটা অ্যাক্সেস লেয়ার করবেন সেটা ক্রিয়েট আর ইন্ডেক্সের কাজ করবেন, করে টেস্ট করে পরশু দিন নিয়ে আসবেন। নিয়ে আসবেন, ভুল হলে আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু নিয়ে আসবেন না ওইটা হবে না। বুঝতে পারছি সেটা? তাহলে পরশু দিন যদি আপনি নিয়ে আসেন, পরশু দিন প্রোডাক্টটা মোটামুটি ফিনিশ হয়ে যাবে না, তাহলে সেশন আর ইয়া বাকি। তাহলে আমি পাবলিক সাইট ধরবো, পাবলিক সাইটে একটা ক্লাস না লাগুক, 3টা ক্লাস লাগুক, আমার একটা ই-কমার্স সিস্টেম হয়ে যাচ্ছে রে ভাই, তাই না? ব্যাপারটা বুঝতেছেন তো? আউটপুটটা কি হচ্ছে? মানে আমাদের কাজ দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু যখন এটা ডাটা এন্ট্রি যত হবে তত বড়, কিন্তু আবার তোমার কোডের কোনো চেঞ্জ নাই। এটা 10 কোটি প্রোডাক্ট যদি এখানে বেচে ইবে অ্যামাজনের মতো, তাও লোক নিতে পারবে, কারণ অবজেক্ট কনসেপ্টে করছি সুন্দর স্ট্রাকচার। কিন্তু আমার পেজ কি 10 কোটি হবে না? এই কয়টায় আমি ডেটাবেসের সাইজ বাড়বে আর ফাইলের সাইজ বাড়বে, কিন্তু আমার পেজ এই কয়টাই। এটাই হলো সফটওয়্যার। বোঝা গেছে সফটওয়্যার কি জিনিস? কারণ আমি কিন্তু প্রথম ক্লাসের দিকে আপনাদের বলছিলাম যে আমরা সফটওয়্যার বানাবো, ডেভেলপমেন্ট ডিজাইন এগুলো তো আমরা না। কারণ ডিজাইনে কেন না এখন বুঝছেন তো? আর কেউ যদি ড্রপ ডাউন মেনু একটু শিখে গুগলে সার্চ দিলে হয় যে ড্রপ ডাউন মেনু সিএসএস সুন্দর ব্যাখ্যা আছে, সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টা যা 4 ঘন্টা সারাদিন আমি সুন্দর একটা ড্রপ ডাউন মেনু নিয়ে আসে, ভাই ওইটা আমার পছন্দ না, এখানে আমি খুশি বলে নিব। তাহলে আপনারা নিজেরাই ভাগ করেন, যে যে ডালগুলা বাকি আছে কোনটা কোনটা নিজেরা ভাগ করে নিজেরা নেন, আমি কিছু জানি না।